চায়ের দেশ মৌলভীবাজারে স্থানীয় রানার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল হাফ ম্যারাথন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। কুটি, ম্যারাথনে কেমন সংখ্যক দৌড়বিদ অংশগ্রহণ করেছেন? ধন্যবাদ। আপনি জানেন যে মৌলভীবাজার হচ্ছে চায়ের দেশ। এই চায়ের দেশ মৌলভীবাজারের পর্যটন শিল্পকে বিকশিত করার জন্য চতুর্থবারের মতো এই মৌলভীবাজার রানার্স ক্লাবের আয়োজনে হচ্ছে ম্যারাথন দৌড়। এখানে বাংলাদেশের প্রায় 800 দৌড়বিদ এখানে দুই ক্যাটাগরিতে দৌড়ে অংশগ্রহণ করছেন, 25 কিলোমিটার এবং 10 কিলোমিটার। মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডস্থ বেঙ্গল কনভেনশন হলের সামনে থেকে শুরু হয়ে শাহ মোস্তফা রোড হয়ে কালেঙ্গা এবং দেওরাচড়া এবং প্রেমনগর চা বাগান হয়ে এটা মৌলভীবাজারের স্টেডিয়ামে এই মূলত এই দৌড়টা শেষ হচ্ছে। এখানে দৌড়বিদরা যারা অংশগ্রহণ করেছে তার সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে দৌড়ে যেটা অংশগ্রহণ করার মূল কারণটা হচ্ছে যে সুস্থ দেহ এবং সুস্থ মন সেটাকে বিকশিত করার জন্য এবং বিভিন্নভাবে যে আজকে মাদকাসক্ত হচ্ছেন যুব সমাজ, তাদের থেকে এই মাদককে মুক্ত রাখার জন্য এই দৌড়ের তারা অংশগ্রহণ করেন। মূলত বিজয়ী হওয়ার জন্য তারা অনেকেই দৌড়ে অংশগ্রহণ করেন না, দৌড়ে অংশগ্রহণ করেন মূলত একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক এবং তাদের সাথে যাতে একটি মেলবন্ধনের সৃষ্টি হয় সেই জন্য। আমি কথা বলেছিলাম যারা দৌড়ে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ বাংলাদেশের 64 জেলারই অনেক দৌড়বিদরা এখানে অংশগ্রহণ করেছেন এবং রানারা এখানে অংশগ্রহণ করে বলছেন যে চা বাগান সমৃদ্ধ এই মৌলভীবাজার জেলায় যে উঁচু নিচু পাহাড় টিলায় চা বাগানের মধ্য দিয়ে দৌড়ে অংশগ্রহণ করে তারা অনেকটাই খুব সৌন্দর্য উপভোগ করেছেন এবং তারা চাচ্ছেন যে প্রতি বছরে যাতে এরকম একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়। এখানে 18 থেকে প্রায় 76 বছর বয়স পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং এই প্রতিযোগিতায় অনেকেই দৌড় শেষ করে এসে ফিনিশে অবতীর্ণ হয়েছেন এবং এটা মৌলভীবাজার স্টেডিয়ামে হচ্ছে এবং এই দৌড়ে যারা অংশগ্রহণ করছেন তারা অনেকেই সুস্থ দেহ এবং সুস্থ মন সেটার জন্য তারা এই দৌড়ে অংশগ্রহণ করছেন। মূলত এই দৌড়টা কুয়াশাচ্ছন্ন আকাশের মধ্যে এই দৌড়ে অংশগ্রহণ করে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে অনেকটাই তারা অনেকটাই উৎফুল্ল ভাবে সময় কাটাচ্ছেন এবং প্রতি বছর এই দৌড় যাতে অনুষ্ঠিত হয় তার জন্য এই ব্যবস্থা করছেন। আমার সাথে আছেন এখন এই ম্যারাথনের অংশগ্রহণকারী অনেকেই আছেন, তার মধ্যে এখানে আছেন যিনি হচ্ছেন যে এই ম্যারাথনের আয়োজক। তিনি জানাচ্ছেন তার এই ম্যারাথনের আয়োজনের কারণটা কি। আমরা দেশের অন্যতম পর্যটন জেলা, প্রবাসী উদ্যোষিত, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর মৌলভীবাজার চায়ের দেশ খ্যাত মৌলভীবাজারকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আমাদের চতুর্থবারের মতো মৌলভীবাজার হাফ ম্যারাথনের আয়োজন। আমাদের মূলত এই আয়োজনের উদ্দেশ্য হলো এই বিশ্বব্যাপী মৌলভীবাজারের পর্যটনকে বিকশিত করার উদ্দেশ্যেই, পাশাপাশি এই যে মাদকমুক্ত সুস্থ একটা সুন্দর দেহের জন্য ম্যারাথন দৌড় অনেক প্রয়োজন। এই উপলব্ধি করেই আমরা চতুর্থবারের মতো এই আয়োজন করেছি। আমাদের এবারের আয়োজনে সারা দেশ থেকে 8 শতাধিক নারী পুরুষ প্রতিযোগী অংশ নিয়েছেন দুটি ক্যাটাগরিতে, 21 কিলোমিটার এবং 10 কিলোমিটার ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আজকের এই খুব কুয়াশামাখা ভোরে চা বাগানের থেকে উঁচু নিচু পাহাড়ের এই থেকে খুব সুন্দরভাবে তারা দৌড় সফলভাবে সম্পন্ন করেছেন। আমরা যেমনটি শুনছিলেন যে এই দৌড় ম্যারাথনের যে মূল থিমটি হচ্ছে মৌলভীবাজারের হাওরকে প্রসারিত করা এবং মূল থিমটি হচ্ছে বাক্যাবিলকে সম্প্রসারিত করা। এই হচ্ছে মৌলভীবাজারের ম্যারাথনের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ কুটি। মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কুটি।